প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপ কামনায় অপারেটিং হজ এজেন্সির মালিকগণের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের জন্য হজ ব্যবস্থাপনার সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনায় অপারেটিং হজ এজেন্সির মালিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য। তারিখ 24 এপ্রিল 2024, স্থান জাতীয় প্রেস ক্লাব, তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল। প্রিয় দেশপ্রেমিক ও জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি হাজার বছরের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার পবিত্র হজ পালন করা ফরজ। কাজ যত পবিত্র ফজিলতপূর্ণ হয়, সেখানে শয়তানের চক্রান্ত প্রবল থাকে। শয়তানের সকল চক্রান্তকে ধূলিসাৎ করে আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ অত্যন্ত ফজিলতপূর্ণ পবিত্র হজ পালন করে থাকেন। সচেতন সাংবাদিক হিসাবে আপনারা সকলেই অবগত আছেন এই হজ ব্যবস্থাপনা নিয়ে এদেশের ধর্মপ্রাণ মানুষ কত কষ্ট, কত চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কত দুর্ভোগ পোহাতে হয়েছে। এখনো সেই দুর্ভোগ নির্মূল হয়নি, তবে আলহামদুলিল্লাহ অনেক লাঘব হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন আজকের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তার ঐকান্তিক প্রচেষ্টা এবং দিক নির্দেশনায় ধীরে ধীরে হজ ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ সাধনার ফসল সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবার অভাবনীয় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের মনে হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তাগণের অবহেলা বা দায়িত্বহীনতার ফলে এসব জটিলতা তীব্র আকার ধারণ করছে। এগুলোর দ্রুত সমাধান না হলে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। যার জন্য বাধ্য হয়ে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন, গত 18 এপ্রিল 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা হতে সৌদি সরকারের একটি চিঠির বরাতে জানানো হয়, আগামী 29 এপ্রিল 2024 তারিখে হজ যাত্রীদের ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। আজকে 24 তারিখ, বলা হচ্ছে যে 29 তারিখে ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। চিঠিতে আরো জানানো হয় 29 এপ্রিল 2024 তারিখের মধ্যে আবশ্যিকভাবে হজ যাত্রীদের ভিসা সম্পন্ন করতে হবে। এজেন্সির অবহেলার কারণে হজ যাত্রীদের হজ্জে গমন অনিশ্চিত হলে সে এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 10 ফেব্রুয়ারি 2024 সনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 25 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে সকল প্রকার অনলাইন চুক্তি, ব্রিগেডে সার্ভিস কোম্পানি, পরিবহন, আবাসন, ক্যাটারিং ইত্যাদি সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। তাই উল্লিখিত সময়ের মধ্যে সকল চুক্তি স্বাক্ষর করতে হবে। এটা 10 ফেব্রুয়ারি চিঠি দিয়েছে, 25 ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত কাজগুলি শেষ করতে হবে। সেই চিঠির কার্যকারিতা সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে, যেটা একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য একটা চিঠি ইস্যু করা হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব মহোদয়, কাউন্সিলর হজ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হজ সংশ্লিষ্ট সকলেরই জানা আছে যে হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার আগে নিম্নোক্ত কাজগুলো আগে সম্পন্ন করে ভিসা সাবমিট করতে হয়, যেমন তাওয়াফা কোম্পানি নির্ধারণ ও সেবার মূল্য পরিশোধ, মিনার জোন নির্ধারণ ও
ও জোনের মূল্য পরিশোধ, ফ্লাইট শিডিউল ঘোষণা ও হজযাত্রীদের এয়ার টিকিট নিশ্চিত করা, মক্কা মদিনার বাড়ি ভাড়া ও বিভিন্ন চুক্তি করার জন্য এজেন্সি মালিকদের মোনাজিম ভিসা, অন্য কোনো বিষয়ে লক্ষ লক্ষ রিয়াল নিয়ে সৌদি আরবে যাতায়াত চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সৌদি আইন বিরুদ্ধ। মক্কা মদিনার বাড়ি ভাড়া সম্পন্ন করা, হজযাত্রীদের বায়োমেট্রিক, স্বাস্থ্য পরীক্ষা ও মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ, পরিবহন চুক্তি ও অন্যান্য আনুষঙ্গিক কাজ, এই সকল কাজ করার জন্য এজেন্সির সৌদি অ্যাকাউন্টে হজযাত্রী অনুপাতে রিয়াল থাকতে হবে। সংশ্লিষ্ট সকল কাজ শেষ হওয়ার পর সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশন ওপেন হয় এবং তখন ভিসা সাবমিট করা যায়। এই কাজগুলি করে ভিসাটা সাবমিট করা যায়। এটা আমাদের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হজ মিশন, আমরা যারা অপারেটিং হজ এজেন্সি এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে হজ নিয়ে আপনারা সংবাদ পরিবেশন করেন, এই সমস্ত বিষয়ে আপনাদেরও অভিজ্ঞতা আছে। এসব কাজের অনেকগুলোই অসম্পূর্ণ থাকা অবস্থায় 29 এপ্রিলের মধ্যে ভিসা ইস্যু বন্ধ হয়ে যাওয়ার পত্রটি একদিকে আমাদেরকে যেমন মহা দুশ্চিন্তায় ফেলেছে, অপরদিকে হজযাত্রীগণও চরম অস্থিরতা নিয়ে দিনাতিপাত করছে। এমন আরো অনেক বাস্তবায়ন অযোগ্য সার্কুলার ধর্ম মন্ত্রণালয় হতে জারি করা হয়েছে। এতে ধর্ম মন্ত্রণালয়ের সার্কুলারের প্রতি মানুষের আস্থা ইদানিং অনেক হ্রাস পেয়েছে। আমরা যারা মাঠ পর্যায়ে হজযাত্রীদের সেবায় নিয়োজিত আছি, আমাদেরও প্রতিকূল পরিবেশে পড়তে হচ্ছে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, এখনো বাংলাদেশের সকল হজযাত্রীর মিনার জোন চূড়ান্ত হয় নাই। এখনো বাংলাদেশের সকল হজযাত্রীর মিনার জোন চূড়ান্ত হয় নাই। পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট শিডিউল এখনো ঘোষণা করা হয় নাই। টিকিট নিশ্চিত না করে কিভাবে এজেন্সি মক্কা মদিনার বাড়ি ভাড়া করবে? 25 ফেব্রুয়ারি 2024 তারিখে এই পয়েন্টে আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। এটি আমাদের জন্য অত্যন্ত জটিল একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন যেটি আমি উপস্থাপন করছি, 25 ফেব্রুয়ারি 2024 তারিখে হজ অফিসে মুনাজিম ভিসা দেওয়ার কথা বলে সকল কাগজপত্র জমা নিয়ে এখনো মুনাজিম ভিসা দেওয়া হয়নি। মুনাজিম ভিসা মানে এজেন্সির মালিকদের জন্য এটা সৌদি সরকার প্রতি বছর দিয়ে থাকে, যে ভিসাটার মাধ্যমে আমরা গিয়ে বাড়ি ভাড়া কার্য সম্পাদন করি এবং আমাদের কাছে যে লক্ষ লক্ষ রিয়াল থাকে, এই মুনাজিম ভিসা সৌদি সরকার কর্তৃক অনুমোদিত। এই অবস্থায় মুনাজিম ভিসা থাকা অবস্থায় আমাদের কাছে রিয়াল সৌদি আরবে পর্যাপ্ত থাকাটা কোনো বেআইনি নয়। এটি আমাদের জন্য নিরাপদ। বাড়ি ভাড়া করার জন্য এটি প্রতি বছর এটি দিয়ে আসা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমাদের কাগজপত্র সব জমা নিয়ে সেই ভিসাটা দেওয়া হলো না। কিছুদিন আগে আবার জানালেন আমরা যেন বিজনেস ভিসায় মক্কায় যাই। মুনাজিম ভিসাটা বিজনেস ভিসাই, কিন্তু বিজনেস ভিসার মধ্যে একটু স্পেশাল ভিসা, যে এই বিজনেস ভিসাটা হলো শুধু হজ্জের কার্যক্রমের জন্য। আমাদেরকে বলা হলো আমরা যেন বিজনেস ভিসায় মক্কায় যাই। বিজনেস ভিসার জন্য টাকা পয়সা জমা দিয়ে বিধি মোতাবেক সবকিছু করে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। যে টাকাগুলি জমা দিয়েছি সেই টাকাগুলো মাই পেয়েছি, টাকাগুলো ফেরত পাইনি। ধর্ম মন্ত্রণালয় বলেছিল বিজনেস ভিসা নিতে কোনো অসুবিধা হলে তাদেরকে জানাতে, জানিয়েও কোনো প্রতিকার হয়নি। আমরা প্রত্যাখ্যাত হয়ে তাদেরকে জানানো হয়েছে, তারও কোনো প্রতিকার আমরা পাইনি। বর্তমানে ওমরা ভিসাও বন্ধ আছে। বিনা নোটিশে ওমরা ভিসা বন্ধ রাখা হলেও মন্ত্রণালয় বা হজ মিশন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। 22 এপ্রিল এক সার্কুলারে মুনাজ্জিমদের জন্য হজ মিশন ভিসা দেওয়ার কথা জানানো হলো। আমি যেগুলো বলছি সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে এবং আপনারা হসপিটালেও সবগুলো ডকুমেন্ট ইনশাআল্লাহ পাবেন। 22 এপ্রিল এক সার্কুলারে মুনাজ্জিমদের জন্য হজ মিশন ভিসা দেওয়ার কথা জানানো হলো। দীর্ঘদিন যাবৎ আমরা হজ্জের কাজে জড়িত আছি।
এমন ভিসার নাম আমরা এই প্রথমবার শুনেছি। হজ মিশন ভিসা, এই ভিসাটার নাম আমরা এই প্রথম শুনেছি। ভিসার প্রকৃতিতে বলা হয়েছে এই ভিসা নিয়ে এখন এজেন্সির সুবিধা মতো যেতে পারবেন এবং হজযাত্রীদের দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন করবেন। সৌদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ মিশন ভিসায় গমন করে হজ্জের নিশ্চয়তা প্রদান করে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির এই ভাষায় আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে অন্যান্য বছরের ন্যায় অপারেটিং হজ এজেন্সিকে মোনাজ্জেম ভিসা দিবেন না। এই মিশন ভিসা দিয়েই আমাদের বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ করে হজ যাত্রীদের সার্ভিস দিয়ে হজ শেষে বাড়ি ফিরতে হবে। এই বিষয়ে মোনাজ্জেমগণ এহরামের কাপড় পরতে পারবেন না, হজ করতে পারবেন না। মোনাজ্জেম যদি এহরামের কাপড় পরতে না পারেন তবে হজ যাত্রীদের পরিচালনা, তাদের নিয়ে দোয়া করা, তাদের সালাতে ইমামতি করা এগুলো কিভাবে সম্ভব হবে? কারণ মিনা আরাফাতে যিনি হাজী নন তার ইমামতি দোয়া ইত্যাদি কি হজযাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে? কারণ আরাফাতে হজযাত্রীর মর্যাদা সবচেয়ে বেশি। আমি যত বড় হুজুর হই, যত বড় পাগড়ি পরে এইখানে বসে থাকি, এই আরাফাতের ময়দানে সেখানে আমার মর্যাদা হাজির মতো নয়। তো তাদের এই মর্যাদাবান লোকদের নেতৃত্ব দেওয়া, তাদের আবেগঘন পরিবেশে দোয়া করানো, তাদেরকে নিয়ে নামাজ পড়া, তাদের মধ্যে যে হজ্জের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার একটা পরিবেশ তৈরি করা, সেটা মোনাজ্জেমরা এই পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে সেটা কি করা আদৌ সম্ভব? এবং ইতিপূর্বে এটা করা হয় নাই কখনো। হজ যাত্রীদের ভিসা করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া, তাদেরকে সাথে নিয়ে যাওয়া, বকেয়া টাকা কালেকশন করা সহ বাংলাদেশ পর্বের এই বিশাল কর্মযজ্ঞ কে করবে? এই বিষয় নিয়ে যদি আমরা এখনই চলে যাই, একবারে হজ শেষ করে আসি, তাইলে এই হজ যাত্রীদের এই কর্মযজ্ঞ কে করবে? এতে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি একান্ত মিশন ভিসায় আমাদের বাড়ি ভাড়া করার কাজে যেতেই হয় তবে মোনাজ্জেমদের জন্য অতীতের ন্যায় বারকোড ভিসার ব্যবস্থা করতে হবে।